একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না, তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে সেটাই দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেন ওদেরকে বাঁচান, ঠিক এমনটাই মন্তব্য করতে শোনা গেল এবার শান্তনু ঠাকুরকে। একটাও তৃণমূলের লোককে নাগরিকত্ব দেবেন না বলেই তিনি দাবি করছেন। সাথে সাথে তিনি এও হুঁশিয়ারি দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদেরকে বাঁচান। ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মঙ্গলবার ভোট প্রচার নিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিও শান্তনুকে বলতে শোনা গিয়েছে, তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না, তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, কি করতে হবে তা বলে দেব। সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না। এই হুঁশিয়ারি কিন্তু তিনি এবার প্রচারে গিয়ে দিলেন। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অবমাননা করলে কি হয় আপনারা, আমি বলছি গ্যারান্টি দিয়ে, একজন লোকেরও চাকরি যাবে না, একজন লোকেরও কর্মসংস্থানে কোনো ব্যাঘাত ঘটবে না, কারোর শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ইভেন আমি নিজে অ্যাপ্লাই করব, আমি তো সাংসদ, আমি তো সিটিজেন না হলে সাংসদ হলাম কি করে? অবাক হয়ে গেলেন, আবার কি জন্য দরকার আবেদন করার? শান্তনু ঠাকুরের কথার মধ্যে তো খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চাই, এরা বাংলা ভাগ করতে চায়, সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছে, বাংলাকেও সেইভাবেই করতে চাইছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, ক্ষমতা থাকে বাংলার মানুষকে, আমার বনগাঁর মানুষকে আসামে ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্ত আমরা ব্যর্থ করবো, নেওয়ার ক্ষমতা নেই। যেভাবে আমাদের ভোটার কার্ড ছিল বলে আধার কার্ড দিয়েছে, তেমনিভাবেই আমাদের ভোটার কার্ড রয়েছে, নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী কি করে সেটা দেখবেন। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব, তাহলে তাই সই রে বাবা। এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি। ওর মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে। এটা শুনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয়। ব্যাপারটা বোঝার বিষয় আছে। পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হয় না, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয়, পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের। শোনো, আমরাও বলছি শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপির দিয়ে দেখাক। আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক, তাহলে আমরা শান্তি পাবো। তৃণমূলের জন্য দেওয়ার কোনো চিন্তাভাবনা করতে হবে না। তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে। উনি বলছে যে আমার পশ্চিমবাংলায় আমি কাউরে বেনাগরিকত্ব দেবো না। তা শান্তনু ঠাকুর আমরা বলছি যে হিম্মত থাকার জন্য তো বিজেপিরও করে দেখায় নিয়ে আসুক। একজন বিজেপিও লাগবে না, শুধু শান্তনু ঠাকুরকে আগে ফর্মটা ভরুক, আমরা সেটা চাই।